আপনারা দেখছেন 21 টেলিভিশন। নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের দাবি আইভি, তৈমুরে শামীমের দাবি আইভির সঙ্গে নেই কেন্দ্রীয় নেতারা, প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার ঘোষণা সিইসির। গ্রামীণ ব্যাংক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানালেন হিলারি, আইন অনুযায়ী সব চলছে বললেন দীপুমণি। সংসদ সদস্যরা স্বাধীনভাবে কথা বলতে না পারায় সংসদীয় গণতন্ত্রের প্রতিফলন ও জবাবদিহিতা নষ্ট হচ্ছে, সিপিডির সংলাপে বক্তারা। আসসালামু আলাইকুম, শামীম মাহবুব আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। শুরুতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনের দাবি করলেন দুই হেভিওয়েট প্রার্থী সেলিনা হায়াত আইভি এবং তৈমুর আলম খন্দকার। প্রতীক বরাদ্দ পেয়ে আইভি বলেন শেখ হাসিনার দোয়া নিয়েই তিনি নির্বাচন করছেন। তবে মেয়র পদে আরেক প্রার্থী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন আইভি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন, আর সে কারণেই কেন্দ্র তার সঙ্গে নেই। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়কে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করা হবে, তাই সকাল থেকে জিয়া হলের আশপাশে জড়ো হন প্রার্থীদের সমর্থকরা। মেয়র পদে হেভিওয়েট 3 প্রার্থীর মধ্যে সেলিনা হায়াত আইভি পান দোয়াত কলম প্রতীক। এছাড়া শামীম ওসমান দেয়াল ঘড়ি এবং আনারস প্রতীক পান তৈমুর আলম খন্দকার। প্রতীক বরাদ্দের পর আইভি আবারও বলেন জনগণের জন্যই তিনি প্রার্থী হয়েছেন, ভোটাররা জয় করবেন এমন বিশ্বাস তার। আমি এখনো সেনাবাহিনী মোতায়েন চাইব, কারণ আমার সাধারণ মানুষ, নারায়ণগঞ্জের সাধারণ মানুষের একটা দাবি চাহিদা যে সেনাবাহিনী থাকলে নির্বাচনটা সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে স্বস্তি থাকবে, মানুষ ভরসা পাবে। আরেক প্রার্থী শামীম ওসমানের দাবি আইভি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন, তাই কেন্দ্রের কোনো নেতা তার সঙ্গে নেই। নির্বাচনী ফলাফলেই তার প্রমাণ মিলবে। অহংকার এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কারণে আমার মনে হয় যে গতকাল পর্যন্ত যা ছিল অবস্থান, আল্লাহর রহমতে 12 ঘন্টার ব্যবধানে সেই অবস্থান এখন আমরা আগে যদি ছিলাম 99% কনফার্ম, এখন আল্লাহর রহমতে 100% উপরে আমরা কনফার্ম হয়ে গেছি যে আল্লাহর রহমতে 30 তারিখে আমাদের বিজয় সুনিশ্চিত। তবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবি করেছেন তৈমুর আলম খন্দকার। তিনি এখনো ইভিএম ব্যবহারের বিপক্ষে। বিএনপিকে এবং 4 দলীয় ঐক্যজোটকে ভোট দেওয়ার জন্য মানুষ খুব উদ্গ্রীব হয়ে আছে। মানুষকে তো বঞ্চিত করা যাবে না, জনগণকে বঞ্চিত করা যাবে না, জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটাতে হবে। তবে জনগণ ইভিএম চায় না, এটাও আমি প্রমাণ করবো নির্বাচিত। এদিকে শুক্রবার থেকে 27টি ওয়ার্ডে কাজ শুরু করবে নির্বাচন কমিশনের ভিডিও ক্যামেরা। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। শামীম ওসমানের পক্ষে মাঠে নেমেছেন আওয়ামী লীগের 3 কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন ও সংসদ সদস্য খালেদ মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শামীম ওসমানকে মেয়র পদে বিজয়ী করবার আহ্বান জানান তারা। এদিকে নির্বাচনের 2 দিন আগে থেকে প্রয়োজনে 5 দিনের জন্য সেনা মোতায়েন করা হতে পারে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন দিলশাদ আনি। আসন্ন নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকে বসে কমিশনাররা। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের জানান যে কোনো পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী কিংবা আপনার যে বাহিনী আমরা নিয়োগ করি ইলেকশনের 2 দিন আগে যাবে, তো তারা তাই নয় কি? পুলিশ গেল তো যাবে 2+1+2, নির্বাচনের 2 দিন আগে, নির্বাচনের দিন, নির্বাচনের 2 দিন পরে। তো এখনো আমাদের সময় আছে, আমরা দেখবো সেটা চিন্তা করে। তিনি বলেন ইভিএম নিয়ে বিএনপি দলীয় প্রার্থী তৈমুর আলম খন্দকার যেসব মন্তব্য করেছেন তা অনভিপ্রেত এবং শাস্তিযোগ্য অপরাধ। এটা অফেন্স, শাস্তিযোগ্য অপরাধ, তার প্রার্থিতাও বাতিল হয়।
জন্য যে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের রয়েছে। তাদের জন্য আমরা খুব সুন্দর একটা দিলশা দানি, 21 টেলিভিশন, ঢাকা। গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমনির সঙ্গে বৈঠকে সরাসরি তা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। তবে দীপুমনি জানিয়েছেন সবকিছুই চলছে আইন অনুযায়ী। বৈঠকে হিলারি বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতেরও আহ্বান জানান। রিপোর্টে জানাচ্ছেন জাবের গাজী। বুধবার ওয়াশিংটনে ওই বৈঠকের শুরুতে গ্রামীণ ব্যাংক নিয়ে মার্কিন সরকারের উদ্বেগ তুলে ধরেন হিলারি ক্লিন্টন। তবে তার আশা, ব্যাংকটি আগের মতোই বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করবে। গ্রামীণ ব্যাংক নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের কথা আমরা বাংলাদেশ সরকারকে জানিয়েছি। গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। নোবেল পুরস্কার প্রাপ্ত এই প্রতিষ্ঠানটি যেন ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারে। পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ আইন অনুযায়ী সব ধরনের স্বাধীনতা ভোগ করছে। এটি আগের মতোই তার কাজ করে যাবে। আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি গ্রামীণ ব্যাংক সাফল্যের সঙ্গে তার যাত্রা অব্যাহত রাখবে। বাংলাদেশের গণমাধ্যম অবাধ ও মুক্ত। সরকার স্বাধীনতা, সহযোগিতা ও ব্যক্তিগত অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। হিলারি ক্লিন্টন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিতের আহ্বান জানান। বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে এনজিও কার্যক্রমের গুরুত্বের কথাও তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের ভূমিকাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের কল্যাণ ও গণতন্ত্রের উন্নয়নে গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশের অধিকার খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করার উপর জোর দেন হিলারি। তিনি আশা করেন এতে অর্থনৈতিক সম্পর্ক প্রসারের ক্ষেত্রে বাধাগুলো কেটে যাবে। জাবেদ গাজী, 21 টেলিভিশন। সংসদ সদস্যরা স্বাধীনভাবে কথা বলতে না পারায় সংসদীয় গণতন্ত্রের প্রতিফলন ও জবাবদিহিতা নষ্ট হচ্ছে, এমন মন্তব্য করেছেন খোদ সংসদ সদস্যরাই। নির্বাচন কমিশনার নিয়োগ, সংসদ বর্জন রোধ, বিরোধী দলীয় নেতার প্রশ্নোত্তর পর্ব, এমপিদের আয়ের প্রতিবেদন পেশ সহ সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সিপিডি প্রস্তাবিত বেশ কিছু পরামর্শ নিয়ে আয়োজিত মুক্ত আলোচনায় তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন আব্দুল্লাহ রায়হান। সংসদীয় গণতন্ত্রের প্রতিনিধিত্ব এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বেশ কিছু সমস্যা ও পরামর্শ নিয়ে এক সংলাপের আয়োজন করে। সংলাপে বিভিন্ন দলের সংসদ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিদেশি গবেষকরাও অংশগ্রহণ করেন। আলোচনায় সংসদ সদস্যরা প্রচলিত কিছু ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলেন। অনেক ক্ষেত্রে if you exercise your right and freedom of speech, you are in big trouble. Neutrality of the speaker. Of course, neutrality, the speaker is the guardian of the house. But does he assume the role of a guardian on the floor of the house? No. এই সময় সুশীল সমাজের প্রতিনিধিরা এ বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। ইন্ডিয়াতে আছে, ইউকেতে আছে, প্যাক, পিইউসি, ইসি, এটা অপোজিশন, এটা হেড করে। ফ্লোর ক্রসিং সংক্রান্ত হানা ভোট, এটা শুধুমাত্র দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হবে। একটা হচ্ছে আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে, একটা হচ্ছে বাজেট পাশের ক্ষেত্রে। এই দুইটা ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে যারা দলের এমপি আছে তারা দলের বিপক্ষে ভোট দিতে পারবে। তাহলে 50 দশকের ওই অভিজ্ঞতা ফিরে আসবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বর্তমান সরকারকে রাষ্ট্রপতি শাসিত সরকারের সঙ্গে তুলনা করেন। আইন ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিরোধী দল ছাড়া সংসদ অকার্যকর। এখন রাষ্ট্রপতি শাসিত সরকার ও সংসদীয় সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু নামের পার্থক্য। মিডিয়াগুলো সরকারের চাপের মুখে আছে, বাজারের নথিপত্রেও স্বচ্ছতার অভাব রয়েছে। সুস্থ রাজনীতি একটি সুস্থ রাজনীতি আপনাকে দিতে পারে না। সুস্থ রাজনীতি যেতে হলে আপনাকে একটা সুস্থ পলিটিক্যাল সিস্টেম লাগবে। পার্লামেন্ট একটা সাইকেল, বাইসাইকেলের যদি একটা চাকা না থাকে, এটা বাইসাইকেল হয়। পার্লামেন্টে যদি অপোজিশন না থাকে, এটা পার্লামেন্ট হয়। সংলাপের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলোচকদের কিছু অভিযোগ অস্বীকার করে বলেন, সাধারণ নাগরিকদেরও সংসদে অংশগ্রহণের সুযোগ রয়েছে। আমি এ অভিযোগ অস্বীকার করছি। সংসদে প্রচুর তর্ক হয়, সাথে গালাগালিও। এছাড়া সংসদে সাধারণ নাগরিকদেরও অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। তারা স্পিকারের কাছে পিটিশন চাইতে পারে। সিপিডির পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক রনক জাহান এবং সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সুবহান। আব্দুল্লাহ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।
বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে অন্য ধর্মের প্রতি আঘাত হানছেন, এমন অভিযোগ করলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বিএনপি চেয়ারপারসনকে নতুন প্রজন্মের কাছে ক্ষমতা ছেড়ে দেবার বিষয়টি স্পষ্ট করতে বলেন। সাজুর রহমানের রিপোর্ট। মঙ্গলবার সিলেটের জনসভায় বিরোধী দলীয় নেতা আগামী দিনের নেতৃত্ব নিয়ে এমন বক্তব্য দেন। একদিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করল আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, রোড মার্চের নামে জনগণের লুটপাট করা কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ির প্রদর্শনী দেখেছে দেশবাসী। তার এই নতুন প্রজন্ম বিদেশের মাটিতে দেশকে কলঙ্কিত করেছে। তার দুই পুত্রের বিরুদ্ধে কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরের আদালতে অর্থ পাচার ও ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। তো উনি কি ওনার সেই দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী পুত্রকে ক্ষমতায় বসানোর জন্যই কি এই উক্তি করেছেন? এটা জাতি জানতে চায়। খালেদা জিয়ার বিরুদ্ধে দেশের সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগও আনেন আওয়ামী লীগের এই নেতা। যে নামাজ যারা পড়ে তারা কোন ধর্মের হতে পারে, বেগম খালেদা কি এটা জানেন কি জানেন না, সেটাই আমরা প্রশ্ন রাখতে চাই। কারণ বেগম খালেদা জিয়া যতদূর আমরা জানি যে উনি নামাজ পড়ে তো দূরের কথা, ইসলামী শরিয়া অনুযায়ী যতগুলো অনইসলামিক কর্মকাণ্ড আছে প্রায় সবগুলাই উনি বিভিন্ন সময় রপ্ত করেছেন এবং কাজ করে থাকেন। তো তার কাছ থেকে যদি ইসলামের সনদ দিতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য জাতির কাছে আর কিছু হতে পারে না। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দেয়া হয়নি বলেও জানান তিনি। আমি তো বলেছি যে আমাদের করণীয় কি, আমরা সেটা সিদ্ধান্ত নেব দু একের মধ্যে। সাজুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর গোপীবাগে নাকি আবির্ভাব ঘটেছে ইমাম মাহাদির প্রধান সেনাপতির। কথিত এই সেনাপতি মানুষকে বিভ্রান্ত করে আদায় করছে লাখ লাখ টাকা। তার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ছে ভক্তরা। প্রতারণার শিকার অনেক পরিবারই এখন সর্বশান্ত, কিন্তু পুলিশ প্রশাসন নিচ্ছে না কোনো ব্যবস্থা। জেমসন মাহবুবকে সঙ্গে নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। আমার ভক্তরা পা উপর দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া, এরা আমার সেটা আপনি দেখতে চাবেন কি জন্য? একসময় গার্মেন্টসের কর্মচারী বিএ পাস লুৎফর রহমান ফারুক ইমাম মাহাদির প্রধান সেনাপতি হিসেবে নিজেকে দাবি করছেন। আমি এটা বললাম, আমি ইমাম মাহাদির প্রধান সেনাপতি, আমি যে কাজ করতেছি এটা ইমাম মাহাদির কাজ করতেছি। আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছেন ইমাম মাহাদির বিষয়টা নিয়ে। তিনি ইসলামের প্রচলিত রীতিনীতি বদলে দিয়ে তার অনুসারী হওয়ার প্রচারণা চালাচ্ছেন। নামাজ আমরা 2 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত ফরজ। আল্লাহ বলছেন এই কথা, এটা কোরআনে বারবার বলা আছে। কালেমার তো আব্বা আল্লাহ, ইমাম মাহদি হুজ্জাতুল্লাহ। আর তার ভক্ত জুটেছে বেশ, তারা তার পায়ে পড়ে শ্রদ্ধা জানান। তো উনি আউলিয়া, তাকে আমরা উপাস্য হিসেবে গ্রহণ করি, সেজন্য আমরা তাকে সেজদা করি। এই নতরাটাই সেজদা, আর কোনো কিছু না। সেজদা করে আমার এই পীরের আমি সেজদা করি। কিন্তু ইমাম মাহাদির কথিত সেনাপতির আসল উদ্দেশ্য ব্যবসা। ধরেন 2,000 টাকা দিয়েছি, 2,000 টাকা। ইসলামের পাশে কিছু খরচ খরচ করলে তাতে ইসলামটা প্রচার হলে সুন্দর হলে আর ভালো হবো, আমরা ভালো হবো, আমরা সুন্দর হবো। লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার কথা ফারুক নিজেই স্বীকার করেন, আর তাতেই চলছে তার প্রচারণা ও আয়েশি জীবন। আপনি কোথায় টাকা পয়সা পান? এটা সম্পূর্ণই ভক্তের হাতে। তার খপ্পরে পড়ে বহু পরিবার পথে বসেছে, কিন্তু ভয়ে তারা মুখ খুলতে সাহস পান না। ঘরের ফার্নিচার, তারপরে ফ্রিজ, আবার আইপিএস কেনার জন্য অনেক টাকা নিয়েছে। আমার বাবার কাছ থেকে লুৎফর নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ জানান, সহি হাদিসে ইসলামের শেষ জামানায় ইমাম মাহাদির আবির্ভাবের কথা আছে, কিন্তু তাকে পুঁজি করে লুৎফর রহমান ফারুক যা করছেন তা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। সে একজন প্রতারক এবং ভণ্ড এবং জালিয়াতি করে মানুষকে ধোঁকা দেয়। আর মনোরোগ বিশেষজ্ঞ বলেছেন, ফারুক মানসিকভাবে বিকৃত। যে মানসিক রোগী হলেই কিন্তু নর্মাল স্বাভাবিক যে ধর্মীয় যে বিষয়গুলি আসে সেগুলির ব্যতিক্রম কিছু করবে, অস্বাভাবিক কিছু করবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ঢাকা মহানগর পুলিশ। তাকে আমরা খুঁজতেছি অনেকদিন যাবতই, যদি তাকে আমরা পাই তাহলে আমরা অবশ্যই তাকে গ্রেপ্তার করব এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফারুক 5 বছর আগে একবার গ্রেপ্তার হয়েছিল, কিন্তু 3 মাস পরে ছাড়া পায়। তাই সে গ্রেপ্তারে ভয় পায় না, ছাড়ে হুঙ্কার। আপনাকেও আমার ভক্ত হইতে হবে যদি বাঁচতে চান, জি, তা না হলে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। হারুনুর রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। থেকে হচ্ছে
দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন এই সংবাদের পর 21-এর চোখ অনুষ্ঠানে। গণমাধ্যমে শিশু অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 29 কর্মীকে পুরস্কৃত করল ইউনিসেফ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মিনা মিডিয়া অ্যাওয়ার্ড 2011 অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টেলিভিশন মিডিয়ায় অনূর্ধ্ব 18 ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে 21 টেলিভিশনের খুদে কর্মীরা। রিপোর্টিং এর জন্য প্রথম ও তৃতীয় পুরস্কার পান 21-এর জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবরের 2 শিশু সাংবাদিক আহনাফ জান্নাত পূর্ণতা ও সোহেল রানা সবুজ। এছাড়া টেলিভিশন ক্রিয়েটিভ বিভাগেও প্রথম পুরস্কার পান সোহেল রানা সবুজ। এবারে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। দরপতনের ধারা থেকে বের হয়ে এসেছে দেশের 2 পুঁজিবাজার। বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচক বাড়ে 208 পয়েন্ট। সরকারের পক্ষে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্তের ফলে আজ দিনের শুরু থেকেই সাধারণ সূচকের বাড়তে থাকে। লেনদেন শুরুর 1 ঘন্টার মধ্যে সূচকে যোগ হয় 283 পয়েন্ট। আর ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান সহ সব খাতেরই শেয়ারের দাম বাড়ে। দিন শেষে লেনদেন হওয়া মোট 256টি প্রতিষ্ঠানের মধ্যে 245টির দাম বাড়ে, কমে 11টির। অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক 516 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 15,578 পয়েন্ট। জানাবো মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। সিরতে থেকে গাদ্দাফি পুত্র মুতাসিম গাদ্দাফিকে আটক করবার পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বুধবার গাদ্দাফির জন্মশহর সিরতে থেকে মুতাসিমকে আটক করা হয়। বর্তমানে তাকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে রাখা হয়েছে। ট্রিপোলি রেভলিউশনারি কাউন্সিলের কর্নেল আব্দুল্লাহ নাকেরও একই কথা বলেছেন। অন্যদিকে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের মুখপাত্র জালাল আল গালাল বার্তা সংস্থা এপিকে জানান, সিরতের বিদ্রোহী কমান্ডারদের সঙ্গে কথা বলে মুতাসিমের আটকের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা গাদ্দাফি সমর্থক কয়েকজন সেনাকে আটক করেছেন। যদিও গাদ্দাফি পুত্রের আটকের খবরে সিরতে এবং ত্রিপোলির বাসিন্দারা উল্লাস করেছে। ওয়ালটন সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 40 রানে হেরে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেয়া 299 রানের টার্গেটে খেলতে নেমে 7 উইকেটে 258 রান সংগ্রহ করে টাইগাররা। টসে হেরে ব্যাট করতে নেমে সিমন্স এবং বেরথ মিলে 67 রান তোলার পর ব্যক্তিগত 21 রানে ইনজুরিতে পড়েন বেরথ। নতুন ব্যাটসম্যান স্যামুয়েলসকে নিয়ে বিশাল জুটি করেন সিমন্স। 8টি 4 এবং 2টি 6 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আসে সিমন্সের ব্যাট থেকে। স্যামুয়েলস 20তম হাফ সেঞ্চুরি করেন। সিমন্স 122 ও স্যামুয়েলস 71 রান করে রুবেলের বলে কাপালির হাতে ক্যাচ দেন। শেষ দিকে পোলার্ড 41 রানের ঝোড়ো ইনিংস খেললে 4 উইকেটে 298 রান করে সফরকারীরা। রানের পাহাড় তাড়া করতে অধিনায়ক মুশফিক নিয়মিত ওপেনার ইমরুলের বদলে তামিমের সঙ্গী হিসেবে মাঠে নামান নাইমকে। কিন্তু ধীর গতিতে চলতে থাকা রানের চাকা সচল করতে গিয়ে 21 রান করে আউট হন তামিম। আর নাইম 82 বলে করেন 52 রান। ইমরুল 42 রান করেন। মাঝে সাকিব ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। সাকিব ক্যারিয়ারের 22তম হাফ সেঞ্চুরি করেন, অপরাজিত থাকেন 67 রানে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রথম দক্ষিণ এশিয়ান বিচ গেমসে স্বর্ণপদক জয়ী বাংলাদেশ ফুটবল দল সহ অন্যান্য পদক জয়ীরা দুপুরে ঢাকা ফিরেছেন। বিমানবন্দরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বাফুফে ও বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা খেলোয়াড়দের সংবর্ধনা জানান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবুদ্দিন আহমদ ফুল দিয়ে পদক জয়ী ফুটবলারদের বরণ করে নেন। সোমবার বিচ ফুটবলের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণপদক জেতে বাংলাদেশ। এরপর মঙ্গলবার সুইমিং রান ইভেন্টে রৌপ্যপদক জেতেন বিকেএসপি সাঁতারু পলাশ চৌধুরী। আর মহিলা কাবাডি থেকে এসেছে ব্রোঞ্জ। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের দাবি আইবি তৈমুরে। শামীমের দাবি আইবির সঙ্গে নেই কেন্দ্রীয় নেতারা, প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার ঘোষণা সিইসির। গ্রামীণ ব্যাংক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানালেন হিলারি। আইন অনুযায়ী সব চলছে বললেন দীপুমণি। সংসদ সদস্যরা স্বাধীনভাবে কথা বলতে না পারায় সংসদীয় গণতন্ত্রের প্রতিফলন ও জবাবদিহিতা নষ্ট হচ্ছে, সিপিডির সংলাপে বক্তারা। দর্শক, 21 টেলিভিশনের সবশেষ খবর জানতে যেকোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখবার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।